জন্য আমরা এখানে সবাই নেব আমাদের সবার সিনিয়র এক্স ভাইস প্রেসিডেন্ট শ্রী ভোলানাথ হালদার সাহেবকে, শ্রী প্রসেনজিৎ সরকার, বিধাননগর জোনাল সেক্রেটারি, ওয়েলকাম টু দ্য ডায়াস। General Secretary of Circle Committee, he is requested to take the chair at the dais. Ex-General Secretary Dr. Rishikesh Vidannagar, প্রসেনজিৎ সরকার, এদের ইন্সপিরেশনে আজকে কাউন্সিল এই জায়গায় দাঁড়িয়েছে। আপনারা সবাই জানেন কাউন্সিল যে জায়গায় এসছে বিগত দিনের তুলনায় অনেক ভালো পজিশনে এসছে। আমরা প্রত্যেকটা কোয়ার্টারলি স্ট্রাকচার মিটিং করছি এবং আমাদের শক্তি এতটাই দৃঢ় হয়েছে আমরা প্রত্যেকটা মিটিং এ ম্যানেজমেন্টের সঙ্গে যুদ্ধ করার মতো একটা প্রয়াস তৈরি করতে পেরেছি। যাই হোক, আজকের কাউন্সিলে উপস্থিত হয়েছেন কমলদা এবং তার ফ্যামিলি। সবার পক্ষ থেকে, কাউন্সিলের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট SC/ST কনফেডারেশন, ওনাকে ফুলের বুকে দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী কুমারেশ মন্ডল। এক্স জেনারেল সেক্রেটারি ডক্টর ঋষিকেশ রায়, ওনাকে অভিনন্দন। সিনিয়র লিডার অফ বিধাননগর মন্ডল শ্রী প্রসেনজিৎ সরকারকে অভিনন্দন জানাচ্ছেন ফুলের বুকে দিয়ে দিলীপ দাস। Thank you for যাকে ঘিরে অনুষ্ঠান Mr. Kamalendu Das is requested, please come forward at the stage. Kamalendu Das ফুলের বুকে দিয়ে অভিনন্দন জানাচ্ছেন সিনিয়র আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী সুবোধ হাসদা। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। SBI SC/ST Office Employees Council জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। SBI SC/ST Office Employees Council জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। SBI SC/ST Office Employees Council জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের SBI SC/ST এমপ্লয়িজ কাউন্সিল বেঙ্গল সার্কেল আমাকে যে সম্মান দিয়ে এই ফুলের বুকেটা দিয়েছে, আমি খুব আনন্দের সাথে এটা সব গ্রহণ করলাম এবং সবাইকে আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে ধন্যবাদ জানাই। না, ঠিক আছে। এরপর এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেনারেল সেক্রেটারি ডক্টর কমলেন্দু দাস। অনেকে আমাকে বলতো এখানে তিনটে অ্যাসোসিয়েশন আছে, একটা হচ্ছে অফিসার অ্যাসোসিয়েশন, একটা হচ্ছে ক্লার্ক অ্যাসোসিয়েশন, আর আমাদের হচ্ছে কাউন্সিল। আমি ম্যাক্সিমাম 27 জন নিয়ে স্ট্রাকচার মিটিং হয়েছে, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং বলতো অফিসার অ্যাসোসিয়েশন এবং শক্তি আল্লাহ এবং স্টাফ অ্যাসোসিয়েশন শ্যামল কর্মকার, তুমি অনেক কিছু আমার এবং আমাকে বলতো তোমার চাণক্যটা কোথায়। আমি বললাম চাণক্য আবার কে বলছে নাকি ভালো কমলেন্দুকে আমি নিয়ে যেতাম। কমলেন্দু আমাকে এই করলে ভালো হয়, ওই করলে ভালো হয়, তুমি দাদা এরকম করবে না। ভবিষ্যতে অনেক প্রিভিয়াস ইয়াতে অনেকে মানে আমাদের ক্যান্ডিডেট, আমাদের যারা এমপ্লয়ি তারা অপবাদ দিয়েছে তুমি এটা করবে না, ওটা করবে না। আমি কিন্তু বাংলায় হওয়ার চেষ্টা করছি। এই সংস্থার প্রতি আমার যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে সম্মান, সেটা যতদিন আমি সজ্ঞানে জীবিত থাকবো ততদিন মনে থাকবে। এরপরে আসি যাকে নিয়ে আজকে এই সভা, এই সভাকে আমি অন্তত কমল দাসকে আমি আজ প্রায় 20 বছর ধরে চিনি। এই 20 বছরে প্রথম 1995 সালে যখন আমি লাস্ট অফিসার হয়ে এখানে ক্যালকাটা মেন ব্রাঞ্চে আসি, তখন যে অ্যাসোসিয়েশনের যারা ছিলেন এবং উনি তো কমিটি মেম্বার এবং দায়িত্বশীল পদে ছিলেন। তো সেদিন থেকে কমল দাসকে আজকে পর্যন্ত, কমল দাস ছাড়া বেঙ্গল সার্কেলের অ্যাসোসিয়েশন, এটা আমি অন্তত চিন্তা করি, হয়তো অনেকেও চিন্তা করতে পারবে না। ভালো মন্দ খারাপ ব্যক্তিগত জীবনে অনেক কিছু জীবনে ঘটে থাকে, কিন্তু এই অ্যাসোসিয়েশনে কমল দাস নেই এটা ভাবাটা বোধ হয় না। এতদিন কমল দাস যে নেই এটা আমি ভাবতে পারছি না। আগামী 31 তারিখের পর তিনি অবসর, আর আমাদের সবাইকে নিতে হবে ব্যক্তিগত জীবনের সময়। জীবনের খারাপ সময় কমল দাস আমাদের সঙ্গে ছিল এবং যেখানে আমাদের একটা ঘর ছিল না, বটতলায় আমাদের আশ্রম জেলা, মানে যেখানে অ্যাসোসিয়েশন করতে বটতলায় যেতে হচ্ছে। কিন্তু এতদিন যে কমল দাস ওতপ্রোতভাবে কত উত্থান পতনের পরে এই অ্যাসোসিয়েশনে জড়িত ছিল, তাকে আজকে অ্যাসোসিয়েশন হারাচ্ছে। মূলত
তার কাজ, তার অনুপ্রেরণা, তার সহযোগিতা, তার চিন্তা, তার ভাবনা, এগুলো থেকে অন্তত আপাতত প্রতিদিনের কাজে তো একটা বিরতি আসবেই। এবং সেই বিরতিটাকে সামলে নিতে আমার মনে হয় বর্তমান যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং দায়িত্বশীল পদে যারা রয়েছেন এই কাউন্সিলে, তাদের অনেকের কষ্ট হবে। এবং তার ফ্যামিলি হয়তো তার সর্বাঙ্গীন সুস্থ কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেন সুস্থ থাকেন এবং তার ফ্যামিলি যেন আর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই একজোট হয়ে যাতে এই কাউন্সিলকে আরো উন্নততর অবস্থায় পৌঁছানো যায়, এই বলে আমি রিকোয়েস্ট করেছেন আমাদের সিনিয়র সালে আমাদের সংগঠন তৈরি সুরেশ্বর সরকারের হাত দিয়ে। এবার নানা ঘাত প্রতিঘাতে আজকে এই জায়গায় প্রথম আমরা ম্যানেজমেন্টের সাথে আলোচনার সুযোগ পাই 1987 সালে। তার আগে কিন্তু আমাদের কোনো গুরুত্ব নেই। 1982 সালে জন্ম হলো আমাদের এই SC/ST কাউন্সিল। তো সেই জায়গাতে আমি যখন থেকে জয়েন করি দাস আর আমরা প্রায় কন্ট্যাক্ট এখানে আছি। আমি প্রথম 1989 সালে ভারতবর্ষের যে ফেডারেশনটা তৈরি হয় স্টেট ব্যাংকে 6টি সার্কেলকে নিয়ে, তার মধ্যে আমাদের বেঙ্গল সার্কেলের ভূমিকা অসামান্য। তো সেই সার্কেল এখন 14টা সার্কেলে পরিণত হয়েছে। 14টা সার্কেলের SC/ST কাউন্সিল নিয়ে আমাদের ন্যাশনাল ফেডারেশন, যেখানে আমরা তো এই সংগঠনে বেঙ্গল সার্কেলে ট্রেজারার হিসেবে আমাদের কমলেন্দুর ইতিহাসটা কিন্তু অত্যন্ত উজ্জ্বল, সেটা অনেকে হয়তো জানে না। আমি 2006 থেকে 9 পর্যন্ত প্রেসিডেন্ট ছিলাম। সেই সময়ও দেখেছি ও সমানে কাজ করে গেছে আমাদের ট্রেজারার হিসেবে। তারপরেও ট্রেজারার হিসেবে পরবর্তী আমাদের যেখানে ইলেকশন হলো তার মাধ্যমে ও দিয়েছে আসলে এই জায়গায় এসে। কিন্তু আমরা মিস করব কমলেন্দুকে, আর আমার বেশি আরও মিস করব, কারণ আমরা একই ডিপার্টমেন্টে এখন কাজ করছি কলকাতার। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধ অতীতের নেতৃবৃন্দ, কমলেন্দুর পরিবার, সবাইকে আমি প্রথমে শুভেচ্ছা জানিয়ে আমি কমলেন্দু সহকর্মী হিসাবে আজকে কমলেন্দুর বিদায়ের দিনে কিছু বলার জন্যে আমার মনটা স্বভাবতই একটু চাইছে। আমি কমলেন্দুর সঙ্গে আমার পরিচয় খুব সম্ভবত 1984 সাল থেকে। কমলেন্দুর মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, খুব ঠান্ডা মাথায়। আমাদের মধ্যে অনেক কথা প্রচলিত আছে যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই ব্যাপারটা কমলেন্দুর মধ্যে আমি খুব ভালো দেখেছি। এবং আমরা অনেক সময় অনেক কথা বাজারে আমাদের চালু আছে যে মানুষকে পয়সা দিয়ে সাহায্য করো, বুদ্ধি দিয়ে সাহায্য করো না। কিন্তু আমাদের কাউন্সিলের জন্য সত্যি সত্যি আজকে কমলেন্দু চলে গেলে এই বুদ্ধির অভাবটা, হ্যাঁ সে আসবে, আমাদের কাছে আসবে, কিন্তু যেরকমভাবে আমরা কাউন্সিলের একজন সদস্য হিসেবে সবসময় হাতের কাছে পেতাম সেই রকমভাবে পাবো আশা করি। সেটা কমলেন্দুর উপর নির্ভর করবে আমাদের কতটা বুদ্ধি, কতটা বিচার দিয়ে সে সাহায্য করতে পারবে। কমলেন্দু ডিপার্টমেন্টে জয়েন করি এবং প্রত্যেকটা সময় কিছু সুবিধা অসুবিধার জন্য সবসময় কমলেন্দুর পরামর্শ নিই, ওর কাছে দৌড়ে দৌড়ে যাই, জিজ্ঞাসা করি কোনটা করলে ঠিক, কোনটা করলে বেঠিক। কেন এই কাউন্সিল নিয়ে বুদ্ধি বিচার কমলেন্দুর আমাদের থেকে অনেক বেশি। ও ভীষণ ডেডিকেটেডলি এটা করে এবং ভালোর জন্য অনেক চিন্তা ভাবনা ওর মাথায় সবসময় পড়ে। এই জন্যে আমি অন্তত আমাদের অনেকের থেকে কমলেন্দুর উপর আমার কনফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ওবিসি এমপ্লয়িজ কাউন্সিলের শ্রদ্ধা জানিয়ে আমি দু চার কথা। কমলদাকে আমি বহুদিন চিনি এই দলিত আন্দোলনের করার সুবাদে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ইস্টার্ন রিজনের রিজিনাল সেক্রেটারি, সেই সূত্রে কনফেডারেশনের সূত্রে কমলদাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। উনি একজন আপোষহীন সংগ্রামী দলিত নেতা, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় লড়াই করেছেন আমাদের সঙ্গে। কাউন্সিলের আমার মনে হয় একটু ক্ষতি হলো, কারণ ওনার সঙ্গেও কমলা যেরকম তো এই দলিত আন্দোলনের
পার্সন এবং ব্যাংক অফ বরোদার SC/ST কাউন্সিলের সঙ্গে উনি জড়িত ছিলেন। ওনার অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশি, ওনার কিছু বলার জন্য। আম্বেদকর সাহেবকে তো নমস্কার করছি, প্রণাম জানাচ্ছি। সেই সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SC/ST অ্যান্ড OBC এমপ্লয়িজ সেক্রেটারি এবং কার্যকরী সমিতির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ সবাইকে আমিও জানাচ্ছি। ব্যাংক এমপ্লয়ি ছিলাম, ব্যাংক অফ বরোদাতে সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করেছি। এত সংগঠিত এবং এত মেম্বার নিয়ে যাচ্ছে। এখন অফিসের মধ্যে ভালো হয় যখন কোনো জানেন অনুষ্ঠানগ্রস্ত কেউ যদি আসে, তখন দেখি সে রাত্রি 11টা 12টা অবধি সেই কাউন্সিলের কাগজপত্র নিয়ে বসে আছে। এই যে বাড়ির এইটা, সেটাও আপনারা জানেন না, সেটা আমরা দেখতে পাই। যাই হোক, সে করেছে, তারও কাউন্সিল থেকেও নিশ্চয়ই ভালোবাসা পেয়েছে, তাই তারও অবদান যতটা সে পেরেছে করেছে। আশা করি এই অবদানটা সে সুস্থ থাকবে এবং আরও করবে। এবং সেই বলে আমি আমার সকলকে আমার প্রণাম জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে। কাউন্সিলে তো সারাদিনই টাইম পাস করে, ভোর 5টায় উঠতে হয় আর রাত 8টায় ফেরে, 9টায় ফেরে, কোনো ঠিকানা নেই। যাই হোক, ঘরের সহযোগিতা না থাকলে তো এতটা বাইরে টাইম দিতে পারে না। আমারও ঘর সংসারে আরও পরিশ্রম করতে হবে এর বাইরে থাকার জন্য। আর কী বলবো, আর এখান থেকে এত সম্মান জানানোর জন্য এই সংগঠন থেকে সবাইকে আমার ফ্যামিলি থেকে শ্রদ্ধা জানাই। বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জানাই। আমি তো কালকে তো শেষ, যা পরিশ্রম হয়তো এরপর আসবে, অতটা হয়তো পরিশ্রম আগের মতো তো আর সেই কর্তব্যরত থাকতে পারবে না। যখন ডাকা হবে এখান থেকে তখন হয়তো আসবে। আমাদের যে কাউন্সিল সবার স্বার্থে আমরা করি, আমার সিনিয়র লিডারকে নিমন্ত্রণ করাটা লিডার মনে করি যারা রিটায়ারমেন্ট করে গেছে তাদেরও মনে পড়ে, কিন্তু আমাদের মধ্যে আছে আমরা নিজের যাতে সংগঠনটা যাতে ভালোভাবে করতে পারি, এই বার্তাটা যারা এখানে এসছেন তারা সেটা পৌঁছে দেবেন। আর কমলদার কাছে আমি এইটুকুনি অনুরোধ করব যে চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়েছে, SC/ST কমিউনিটি থেকে কোনোদিন রিটায়ারমেন্ট হয়নি, হবে না। আজকে কমলদার ছেলে, মেয়ে, বৌদি, দাদা এসছেন, আমার ব্যক্তিগত ওনাদের সাথে ফ্যামিলিগত রিলেশন আছে, রিটায়ারমেন্ট হয়েছে, সব আছে। কমলদার চাকরি থেকে যত চাকরি করেছে, এখন যা যা প্রাপ্য, কমলদার কোনো কিছু অভাব নেই, অভাব হবে না। আমরা সব সময় আছি। কমলদা আমাদেরকে অ্যাজ এ সিনিয়র টিম লিডার হিসেবে আমাদেরকে গাইড করবে। আমরা কাউন্সিলটা যেই পাওয়ারে থাকুক তারা যাতে কমলদা আমাদের এবং আদার্স যারা সিনিয়র লিডার্স আছে তাদের থেকে সাজেশন নিয়ে, গাইডলাইন নিয়ে সংগঠন চালালে সংগঠন একটা জায়গায় দানা বাঁধবে। কমিউনিটি আমার 16,000-এর উপরে স্টাফ, আমার কমিউনিটি SC/ST OBC 6-এর উপরে, তো প্রবলেম থাকবে। এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে, প্রবলেম আসবে ওয়েলকাম করবে, নিজেরা আলোচনা করবে, সব মিটে যাবে। তো দেখেছেন আজকে আমরা সংগঠন স্টেট ব্যাংকের অনুষ্ঠান, বাইরে থেকে এসেছেন অতিথি, এর জন্য এই যে অনুষ্ঠান, এই সময়ে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কমলেন্দ্রের সঙ্গে আমার খুব বন্ধুত্বের সম্পর্ক। সমস্যাগুলি আমরা দূরে থাকি, ওরা হেডকোয়ার্টারে থাকে। ন্যাচারালি আমি যখন যেভাবে दूरभाष छोटा से मैं उपहार दे रहा हूँ, जब भी ये देखेंगे मेरा बाहर का जरूरी आता है। मेरा रिटायर नहीं हो रहा है, 24 घंटा और बाकी है, कल रिटायर होंगे, 31 तारीख को रिटायर होंगे। और मैं चाहता हूँ उनको मैं कांग्रेचुलेशन। रिटायर आप बैंक से हो रहा है, SC/ST काउंसिल से रिटायर नहीं हो रहा है। SC/ST काउंसिल कल भी आपके लिए खुला है और कल भी खुला रहेगा। और जिस तरह से आपने हमारे जनरल सेक्रेटरी मेरा हल्दरदार को, मेरा प्रेसिडेंट को सपोर्ट करते रहे, उसी तरह आप घर में बैठ के भी और यहीं आके भी ज्यादा समय देंगे और ज्यादा हम लोग सपोर्ट कीजिएगा और ज्यादा एडवाइस दीजिए। तो भाग्यशाली मेरा यही है, मैं उनको विश यू ऑल द बेस्ट करता हूँ। आई विश यू ऑल द बेस्ट। हमेशा अपना परिवार में हमेशा फूले फले खिलते रहे। हम लोग दिल से नहीं चाहते आप रिटायरमेंट हो, लेकिन आपका उम्र देखते लगता तो नहीं आप 60 साल को हो गए, लेकिन शायद आप 7 साल को हो गए इसलिए आपको रिटायर कर रहा है। लेकिन आप बैंक से रिटायर हो रहे हैं तो मेरे दिल से দাদার মেয়েকে, তারপর ক্ষমতার মেয়েকে অভিনন্দন জানাচ্ছে আমাদের নেক্সট সিনিয়র সিটিজেন শ্রী জেন টুডু সাহেব। অনেক বক্তা অনেক কিছু বলে গেছেন, আমি একটু না বললে পারছি না। এই কারণে যেটা হচ্ছে কি, যেমন ভালোবাসার প্রেম দুটোর মধ্যে তফাৎ আছে। প্রেমের ভিতরে কিন্তু ভালোবাসা লুকিয়ে আছে। আর কমলেন্দ্র দাসের এই SC/ST যারা এখন এসছেন, তারা আমাদের জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্টের হাতটাকে শক্ত করে ধরবেন।
এই কাউন্সিল আপনি ভিডিও কাউন্সিলকে ভালোবেসে বা কাউন্সিলর প্রেমে বলেছিল আর কি, সেটা মনে রাখবেন। সামনে সামনে বিশাল কাছের লোক আমার। কমলদার সঙ্গে আমার রিলেশনটা 2008 থেকে, ওই চাকরি পেয়েছি আমি 2010-এ। কমলদার সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে। কমলদা আমাকে যখন ঋষিদা যাওয়ার সময় বলে যায় যে একজনকে দেখবি কাউন্সিলে আছে, সে হলো কমল দাস। তো তবে থেকে এবং কমলদার একটা খুব ভালো নাম আমরা দিয়েছি, উনি কাউন্সিলের চাণক্য। এই চাণক্য নামটা দিয়েছি আর কারণে কোনো রকম কূটনৈতিক বুদ্ধি যেটা ম্যানেজমেন্টের সঙ্গে পেরে উঠতে গেলে যেটা সব থেকে বেশি ইউজ করতে হয়, সেই ইউজটা আমার চাণক্যই বের করে দিত। আজকে চাণক্য চলে যাচ্ছে, সেটা সব থেকে আমাদের বড় ক্ষতি। কারণ আগে ফ্রন্টে থেকে সে লিড করতো, আজকে সেই চাণক্যকে আমরা ব্যাকে বসিয়ে লিড করতে হবে। কাউন্সিলের থেকে তো ছাড়বো না, কমলদাকে আমি আগেও বলেছি। এবং প্রতিদিন ভোর 8টার সময় আমাকে কমলদাকে একটা ফোন করা আমার একটা রেগুলার একটা রুটিন হয়ে গেছিল যে কমলদা কী হবে, কেমনভাবে কাউন্সিল চালাবো, কী করবো। কমলদা চলে যাচ্ছে, আমি বারবার বলছি কমলদা আমার তোমাকে দরকার পড়বে প্রতি মুহূর্তে, আমি তোমাকে ডিস্টার্ব করবো এবং আমি জানি তুমি সঙ্গে থাকবে, কাউন্সিলের সঙ্গে ছিলে আছো। এবং যখন তোমার স্ট্রাগেল পিরিয়ড কাউন্সিলে, সেই স্ট্রাগেল পিরিয়ড থেকে কাউন্সিলে তুমি ছিলে। কমলদাকে দেখি কামনা করি। আজকে কমলদাকে আমরা বেশি কাম বলবো না, তার জন্য কমলদার সঙ্গে যতটা বলি ততটাই কম হয়ে যায়। তো কমলদা ভালো থেকো। ফোন করবে, আমি পাঠাবো। আর কিছু বলার আছে? ক্যামেরার দিকে তাকিয়ে থাক। সবাই এদিকে, সবাই এদিকে। থ্যাংক ইউ, হয়ে গেছে। এই নাও, বর্ষার আগে হয়েছে। বৌদি থাকলে ভালো হতো, কি করা যাবে। ঠিক আছে, সামনে আছে স্টেট ব্যাংক থেকে ভিতরে দিচ্ছে, কিন্তু আমি কাউন্সিল থেকে হতে চাইনি অন্তর দিয়ে। কারণ আজকে কাউন্সিল আমাকে যে সম্মান দিয়েছে, আমি কাউন্সিল আমি স্বীকার করছি। আমি ডেইলি লাইফে আমি যেসব জায়গায় গেছি, মিটিং এ গেছি, আমি ভাবতে পারিনি যে আজকের আমাকে কাউন্সিল এই জায়গাটা নিয়ে যাবে জ্ঞান অর্জন করবো। যাই হোক, আমি বলছি যে আজকের যদি কান্ডারি যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সব পেছনে যারা আছে আমরা সবাই ঠিক থাকবো। আজকে আমি ঋষিদাকে পেয়েছি, আমি স্বপনকে পেয়েছি। তাদের যে বুদ্ধি, তাদের যে চিন্তাধারা,